মেধা আল্লাহর দান। মেধা নিয়ে অহংকার না করে বিকশিত করুন নিজে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। মতি কিন্তু মেডিকেলে চান্স পেয়ে গেল এবং সে কিন্তু ডাক্তারি পড়াটা পড়তে পারবে। জেসির চোখে ফাঁকি দিয়ে মতি কিন্তু ঠিকই মেডিকেলে চান্স পেয়ে গেল। মেডিকেল পরীক্ষাটা কিন্তু মতি ঠিকই দিয়েছিল। আবার অন্যদিকে জেসিও কিন্তু মতির নিজের ভুলটা বুঝতে পারে মতির পথে আর কাটা না দাঁড়িয়ে মতির সঙ্গে মিলে গেল। তাহলে কি নাটকটি অভাবী মায়ের মেধাবী মেয়ে ছেলের নাটকটি কি পর্ব 2তেই শেষ, নাকি এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ 3 নাম্বার পর্ব আসবে? আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না যে এই অভাবী মেয়ের মেধাবী ছেলে নাটকটি এখানেই শেষ হয়ে গেল নাকি নাটকটি 3 নাম্বার পর্ব আসবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই জানাতে চলেছি, এই অভাবী মেয়ের মেধাবী ছেলের নাটকটি এখানেই শেষ হয়ে গেল নাকি নাটকটি 3 নাম্বার পর্ব আসবে। তো নাটকটি 3 নাম্বার পর্ব আসবে নাকি আসবে, আর যদি আসেও তাহলে কত তারিখে আসবে কিংবা রিলিজ করা হবে, সবকিছু বিস্তারিত ইনফরমেশন জানতে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো বেশি কথা না বাড়ি আজকের এই মূল ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এই নাটকটির 2 নাম্বার পর্ব অর্থাৎ শেষ পর্ব কিন্তু ইগল টিম এটা তাদের ভিডিওতে লিখে দিয়েছে। তো বন্ধুরা, এই নাটকটির 2 নাম্বার পর্বতে আমরা দেখেছিলাম কিন্তু জেসির চোখে ফাঁকি দিয়ে মতি ঠিকই মেডিকেল পরীক্ষা দেয় এবং মেডিকেল পরীক্ষায় চান্স কিন্তু পেয়ে যায়। সে ডাক্তারি পড়াটা পড়তে চান্স পেয়ে যায় এবং জেসি কিন্তু অনেক চেষ্টার পরেও ব্যর্থ হয় এবং জেসি কিন্তু পরবর্তীতে নিজের ভুলটা বুঝতে পারে যে আমার স্বামী ডাক্তার হলে আমার কোনো ক্ষতি নেই। তাই কিন্তু জেসি নিজের ভুলটা বুঝতে পেরে মতির সঙ্গে মিশে যায় এবং মতির কিন্তু ডাক্তারি পড়াটা পড়তে আর কোনো বাধা দেয় না। তো এমনটা দেখেই কিন্তু এই নাটকটি শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, সত্যি কি এই নাটকটি এখানে শেষ? হ্যাঁ বন্ধুরা, অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে নাটকটি এখানে শেষ। 2 নাম্বার পর্বতেই কিন্তু এই নাটকটি শেষ। নাটকটি আর কোনো পরবর্তী পর্ব আসবে না। তো ইগল টিমের এমন সব নাটক নিয়ে সঠিক আপডেট পাওয়ার জন্য আপনারা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে। সঠিক আপডেট আপনাদের জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নাটকটির আর কোনো পরবর্তী পর্ব আসবে না। ভুলভাল ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না। আল্লাহ হাফেজ। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।